আসসালামু আলাইকুম গাইস, আমি তাজরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা সবাই লাঞ্চ করে নিচ্ছি, এখন লাঞ্চের সময়। এবং লাঞ্চ করতে করতে আজকে যেটা ডিসাইড করেছি, আজকে আমার একটু বাইরে কাজ আছে, আমি আজকে বেরিয়ে পড়বো কিছুক্ষণ পরেই লাঞ্চ শেষ করে রেস্ট নিয়ে। এবং ইদানিং যেরকম গরম পড়েছে ভিউয়ার্স, আসলে এত গরম আর আজকের দিনটা তো অনেকই গরম। এই গরমে আমাদের সবারই খুব বেশি করে আইসক্রিম এবং ঠান্ডা খেতে ইচ্ছে করে, কিন্তু বিশেষ করে বাইরে থেকে এসে ঠান্ডা পানি খাওয়া যাবে না। আমাদের তো প্রতিদিন 8 গ্লাস পানি খাওয়া উচিত, যেন ডিহাইড্রেশন না হয়। সেজন্য আমাদের উচিত ফ্রুটস জুস করে বেশি বেশি করে তাজা ফলের রস পান করতে হবে। আমরা তো এত পানি আমরা সাধারণত খাই না, তাই আমরা ফলমূল এবং অন্যান্য জিনিসের মাধ্যমে আমরা চেষ্টা করব সেই পানির অভাবটা পূরণ করা। এগুলো সবকিছুই আমাদের আসলে মেনটেন করতে হবে। খাওয়া দাওয়া শেষ করার পর চলে এসে পড়েছি আমি তৈরি হওয়ার জন্য। একটু রেস্ট করে আমি তৈরি হচ্ছি, এখন আমি বেরিয়ে পড়বো। এবং এখন আমি বের হয়ে যাচ্ছি আমার বড় মেয়েকে নিয়ে, এবং ছোটগুলোকে বাসায় রেখে যাচ্ছি। আমি চলতে চলতে যেটা দেখলাম, এখনো প্রায় ঢাকা শহর পুরোটাই ফাঁকা, এখনো গ্রাম থেকে মানুষ শহরে ফিরে নাই। তো এই পরিবেশটা আসলে অনেক ভালো লাগছিল। রাস্তায় কোনো যানজট ছিল না, খুব নীরবতা, খুব নিস্তব্ধতা। এবং এর মাঝে আমরা দুজন ইচ্ছা করে বেরিয়ে পড়েছি মূলত একটু ঘুরবো বাহিরে। যে ঘুরে তারপর আমার একটা কাজ আছে, সেটা আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো যে কি জন্য আসলে আজকে আমরা বের হয়েছি। তো চলুন ভিউয়ার্স, আমরা যেতে থাকি। দুপুরের সময়টা বাসায় থাকলে অনেক বোরিং কাটে, তাই চিন্তা করলাম একটু ঢু মেরে আসি এবং পাশাপাশি আমার যে কাজটা আছে সেটাকেও আমি শেষ করে আসি। তো এখানে চলে এসেছি আমার একটা ফেভারিট জায়গা, যেখান থেকে আমি সবসময় বরাবর পার্স নিয়ে থাকি। তো আমার একটা ফেভারিট জায়গা হচ্ছে এইটা। এবং আজকে এসে যেটা দেখলাম, ঈদের ছুটিতেও অনেক কিউট কিউট কসমেটিক্স এবং কিউট পার্স এখানে আসলে আরো নতুন করে তোলা হয়েছে। তো আমি যে ফ্লেভারের লিপস্টিকটা ইউজ করি সেটা আমি খোঁজার চেষ্টা করছিলাম এবং সেটা আজকে পাই নাই। এবং এই ভাইয়াটার সাথে আমি এখন সেই ব্যাপারে আলোচনা করছি। আরো কিছু কসমেটিক্স আছে যেগুলো আমি এখান থেকে নিয়ে থাকি, টুকটাক আমার যা কিছু প্রয়োজন তা আমি এখান থেকে নিয়ে নিলাম। চলে এসে পড়েছি আমি একটা দারুণ জায়গায়, সেটা হচ্ছে সানবিচ বাই টনি। এবং এটা হচ্ছে ওনার একটা শোরুম। তো দেখা যাক শোরুমের ভেতরে কি আছে। আমি খুব এক্সাইটেড, আমি চলে এসে পড়েছি আজকে ওনার শোরুমটাকে দেখবো বলে। সানবিচ বাই টনি শোরুম থেকে বের হয়ে আমি আমার মূল জায়গায় চলে এসে পড়েছি। অ্যাকচুয়ালি আমি আমার বাসার জন্য একটা ফার্নিচারের প্রয়োজন, তো সেটাই খোঁজ করার জন্য এখানে চলে এসে পড়েছি। এবং বিভিন্ন রেডিমেড ফার্নিচার এখানে রাখা আছে, সেগুলো দেখে আমি আসলে সিলেক্ট করি নাই। আমি আসলে আজকে প্রথমে দেখে গেলাম, আমি আরো কিছু শোরুম ঘুরে যেখানে আমার মনে হবে যে পারফেক্ট, সেই জিনিসটাই আমি আসলে নিব। আজকে আমি একটু ধারণা করে গিয়েছি এখান থেকে। তো বাসায় ফেরার সময় এখন যেটা হয়েছে, এত গরম পড়েছে, তো আমরা হচ্ছে যে একটা জুস বারে ঢুকেছিলাম এবং জুস বার থেকে আমরা জুস খেয়ে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। এবং আমার জুসটা এখনো শেষ হয় নাই, তাই আমি এখনো খাচ্ছি। তো খেতে খেতে আমরা চলুন বাসার দিকে রওনা দিই। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে থাকার বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি তাজরিয়ান আজকে এখানেই বিদায় নিচ্ছি। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।